আজকে রান্নায় রয়েছে নারকেল দুধ রুই, সাথে পেঁয়াজকলি ভাজা আর শুক্তো বড়ি দিয়ে। বড়ি দিয়ে শুক্তো বা শুক্তো দিয়ে বড়ি। তো আজকের মাছটা একদমই অন্যরকম। এর আগে তো করিনি, আমি করেছি কিন্তু নারকেল দুধ দিয়ে কোনোদিনও করিনি। তো আজকে নারকেল দুধ দিয়ে পুরো রান্নাটা হবে। তো আমি পেঁয়াজকলি এখানে ভাজা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজকলি ভাজা হয়ে যাওয়ার পর করব করলা শুক্তো, তারপরে করব সেই দুধ নারকেল। তো এখানে ভাজা হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভাজা হয়ে গেছে, সাথে সাথে আমি লবণ দিই না। এখানে যতটা শর্টকাট দেখছো ততটা শর্টকাট তো একেবারে নয়, সব কাটঝাট করতে হয়েছে। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে এই বসিয়ে দেবো করলা শুক্তো। এখানে নারকেলটা আমি ভালো করে জলে চটকে রেখে দিয়েছি। নারকেলটা অনেক দিন হয়ে গেছে, মানে আজ করব কাল করব করে আর হয় না। পিঠে হয়েছিল তারপর থেকে ধরেই রাখা আছে, জানি না কেমন হবে। দেখছি যেমন হোক না কেন তোমাদের সামনে সেটাই তুলে ধরবো। আর মাছটা তো লবণ মাখিয়ে রেখে দিচ্ছি, হলুদ পড়বে না আজকে রান্নাতে, হলুদ হবে না মাছে। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িটা উঠিয়ে রেখে দেবো। এবার যা যা প্রয়োজন তা তা করবো। বড়ি ভাজা মানে বড়ি ভাজা আমার কমপ্লিট। আর এখানে ফোড়ঙে দিয়ে দিচ্ছি কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো মেথি হলে বেশি ভালো হতো। তো যাই হোক, অসুবিধা নেই, যেহেতু বাকি আর সবজি কোনো কিছুই দিইনি, জাস্ট করলা দিয়ে করছি, তাই আর কোনো সবজি দিলাম না। এতে সজনে, তারপরে কলা, এসব পড়লে আরও বেশি ভালো হতো। তো অসুবিধা নেই, যা আছে তাই দিয়ে ঘরে সেরে নিচ্ছি। মুখে দিলেই নাই হয়ে যাবে। এক এক করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, চিনি। আর আমি সর্ষে আর হালকা পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর কোনো কিছু না, জাস্ট পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, আর কোনো কিছু নেই। আর ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার কি করব, আমি ঢাকা দিয়ে দেবো, কেন বাকি যা সেদ্ধ এবার ওই ঢাকাতে কমপ্লিট হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো আমি বড়িটা। চলো ঢেকে দিলাম, এবার ওর মতো করেও হতে থাকুক। এবার আমি থালাটা নামিয়ে নেব, অনেকক্ষণ হয়ে গেছে। কেননা এই সমস্ত রান্না দেখবে জোরে ভালো মানে জোরে যদি গ্যাস দেওয়া হয় তাহলে রান্না ঠিকমতো হয় না। তো মিডিয়াম আছে, আমি রান্নাটা করে নিচ্ছি। তো চলো বড়িটা দিয়ে দিই। মাঝখানে গ্যাসটা অফ হয়ে গেছিলো, মানে এত হাওয়া দিচ্ছে। তার গ্যাসের একটু প্রবলেমও আছে। ওর বাথরুম মাঝে মধ্যে শুরু করে দেয়, তো ওই বাথরুমটার জন্যেই আবার ওকে অন করা হলো। ও নিজে নিজে বন্ধ হয়ে গেছিলো। তো আমি এখানে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম পরিমাণ মতো, ও যা যতটুকু দরকার, কেননা অল্প আছে, করলা আলুটা অল্প আছে। তো আমার রান্না এদিকে হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এই যতটা শর্টকাট তোমাদেরকে দেখাচ্ছি ততটা শর্টকাট যদি রান্না হতো তাহলে কত না ভালো হতো। যেমন খেতে সময় লাগে না, রান্নাতে সময় লাগে, এটা হলো কত না সবার পক্ষে অনেক ভালো হতো, তাই না? তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল, তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দিয়েছি। কোনো রকম হলুদ হবে না, লবণ দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছে। এটা রুই মাছ আছে। আমি প্রথমে তো ভেবেছিলাম যে না কাতল মাছ আছে, তারপর দেখছি না রুই মাছ আছে। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার বাকি মাছটাও ভেজে এবার উঠিয়ে নেবো। তারপর আমি এক এক করে শুরু করব প্রসেস, যা যা করণীয় আর কি। আর এই রান্নাটা ঠিক একটু ঝাল মিষ্টি হবে, একবারে যে ঝাল হয় তেমন নয় কিন্তু। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে, এটাই হবে আমার ফোড়ন। আর তো চলো, আমি এবার যে বাকি যে আছে বাটাটা মশলা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিই। পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো আমি বেটে নিয়েছি। এবার তোমরা যদি মনে করো যে না রসুন খাবে তো রসুন দিতে পারো, আমি রসুন দিইনি। আমি আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটেছি। এতে কিন্তু জিরে টিরে কোনো কিছুই পড়বে না, কেননা ভালো লাগবে না। এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল যে যেমন খাবে আর কি, আমি যেমন ঝাল খাবো দিয়ে দিলাম। ঝাল মিষ্টি হবে সেইভাবেই দেওয়া হলো আর কি। আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, লবণ, আর এই যে নারকেল দুধ যেটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো রকম আর জল পড়বে না, বুঝতে পেরেছো? এটা এই মাছটা এই নারকেল দুধ দিয়েই সম্পূর্ণ হবে। এটা যদি অনেক আগে করতাম তাহলে আরও ভালো হতো। আর নারকেলটা যেহেতু অনেক দিন হয়ে গেছিলো তার জন্যে মনে হয় একটু ফেটে ফেটে গেছে। যাই হোক, অসুবিধা নেই, খাওয়া যেতেই পারে, সব খাওয়া যায়। আমার ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার মাছের ভেতরে তো যেতে হবে সব কিছু মশলা, নাহলে কেমন লাগবে। তো এটা কিছুক্ষণ ফুটে গেলে আমি সামান্য পরিমাণে লাস্টের দিকে কি অ্যাড করব বলো তো? আচ্ছা এখন বলছি না, তোমরা দেখেই নাও যে আমি কি অ্যাড করব। মাছটা একটু ফুটে যাক। তো আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে, একেবারে সামান্য পরিমাণে তোমার ময়দা। হ্যাঁ, হাফ চামচ কিন্তু, এক চামচ নয় হাফ চামচ, তাহলে পুরো যে গ্রেভির থিকনেসটা সেটা খুব সুন্দরভাবে চলে আসবে।
আর খেতেও খুব সুন্দর লাগবে। যারা যারা ট্রাই করনি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব মাছটা। আর খেয়েছিলাম, এত সুন্দর হয়েছে। আর একটু সুন্দর হতো যদি এতে গোলমরিচ গুঁড়ো পড়তো, তো গোলমরিচ ছিল না তাই দিইনি। তোমরা কিন্তু অবশ্যই মনে করে কিন্তু দিও। আমার রান্না হয়ে গেছে কমপ্লিট, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পেজটি ফলো করতে ভুলো না। তো এখানে পেঁয়াজকলি ভাজা, আর রয়েছে মাছের নারকেল দুধ রুই, আর রয়েছে করলার শুক্তো।